ফাইনালি আমার গাছগুলো লাগানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিতেছি। দেখুন, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি ছোট একটা সবজির বাগান। সে সবজির বাগানে দেখাচ্ছি। আর দেখছেন 3টা বেগুন গাছ, আর মাঝখানেটা হচ্ছে সাদা বেগুন, আর সাইডে 2টা হচ্ছে কালো বেগুন। তো আমি সবচেয়ে বেশি পছন্দ করি কালো বেগুন, আর আমি সাদা বেগুনটা বেশি একটা খাই না। যাই হোক, আর এখানে দেখছেন সুন্দর করে তেরপাল দিয়ে ঘুরে রাখছি। আর এটা হচ্ছে নতুন চারাগুলো লাগাইছি, মানে ঝিঙ্গা গাছ, চিচিঙ্গা গাছ, সিম গাছ, মানে সব এভরিথিং এক জায়গায় লাগাই রাখছি। বেশি জায়গায় লাগানো যায় না, পানির অনেক দাম, পানি বেশি দেওয়া যায় না। আর এখানে ছোট পলিথিনের ভিতরে, কালো পলিথিনের ভিতরে গুইরা রাখছি। এখানে লাগাইছি লাউ গাছ আর মিষ্টি কুমড়া, দুটোই লাগাইছি। তো দুটোই আমার প্রিয় খাবার। আর এইখানে তো দেখছি নি, আবারও একটু ঘুরাই ঘুরাই দেখায় কি লাগাইছি। আর এখন চলে যাচ্ছি। আর 2টা গর্ত দেখছি নি, 2টা গর্ত লাগে আমি 2টা মরিচের ছালা আনা লাগে যাইতেছি, বুঝছেন নি। মরিচ গাছ লাগাইতে হয়, মরিচও খাইতে হয়। তো এই যে খেজুর গাছের তলে আসি মরিচ গাছটা, আর হ্যাঁ তো মরিচ গাছটা লাগাইছি। যাই হোক, আর এই যে আর বানানা দেখছেন নি, আর বানাতে কিন্তু এখন মরিচের গাছটাতে আমি কেয়ারিং করে লয়ে যাবো, বুঝছেন নি। আর বানানা থিয়া, আর এই যে দেখছেন নি মরিচ গাছটা, হাই রে গরম রে, গরমে 2টা মরিচ গাছ তামা হয়ে গেছে। পানি কিন্তু ঠিক হয়েছে, দেখছেন নি। তারপরে কিন্তু মরে গেছে, অনেক গরম, রোদের তাপমাত্রা বেশি না, তাই এই জন্য মরে গেছে। আর দেখছেন কি একটা পাতা, এটা বলে খায়, বলে ফিলিপিনি দেশের মানুষটা ওটা খুব পছন্দ করে পাতাটা। আর পাতাটার গন্ধ অসাধারণ একটা গন্ধ, সেই স্বাদ খাইলে বোঝা যায় আর কি স্বাদ। তো যাই হোক, মরিচ গাছ 2টা এখন তুইলা লাইছি, তুইলা দেখছেন আর বানার ভিতরে লইয়া লাইছি। আর বানারা এখন চালাই টুকুর টুক্কর করিয়া আমার ওই যে লাগানোর জায়গাটা যাইতে হইবে। আর কি আর করা যায় ভাই, ছোটোখাটো বিদেশে থাকি, এখন কাম কইরা খাই, আর কি করুন যাবো ভাই। একটু গাছ লাগায় খাইলে মনে করেন একটু পয়সাটা বাঁচে আর কি, বুঝছেন। আর দেখছেন পাইপের লাইনটা দিয়ে পানিটা ছাড়তে হইব। পানিটা না দিলে আবার কিন্তু গাছটি লাগান দিত না, তাই আগে কিন্তু পানি দিতে হইব। তো পানি লাইনটা বলে ছেড়ে দিছি। আর এই যে দেখছেন কত দূরে আরবানা, আর কত দূরে আমার এই ছোট্ট একটা বাগান। আর এই বাগানটার জন্য দেখছেন এখন আরবানা ঠেলে ফাইনালি আমার বাগানে চলে আসলাম। আর এখানে গাত্তটার মাঝে দিতে হইব পানি না দিলে আবার লাগান দিত না। বাইরে ভাই কি আর কমো, গরমের কথা গাইমা যাই। তো আর দেখছি পানি ছেড়ে দিয়েছি, পানি অটোমেটিক পড়তে আছে। আর এই পাইপটা নিয়ে কিন্তু গাছ আর 2টার মাঝে পানি দিই, মাঝে সুন্দর করে পানি দিতেছি। তো একটা পানি মোটামুটি হয়ে গেছে, এখন আরেকটা পানি দিতে হইব। এটা তো দিছি, এখন এটা শেষ। এখন এটা পানিটা দিয়ে ফুল ট্যাঙ্কি করে দিলে, পানি না দিলে আবার গাছ মরে যাবো, গাছ 16 দিন তামা শেষ। তো যাই হোক, পানি দেওয়া শেষ। এখন আর কি করবো, গাছ 2টা লাগাইবার ফালা। তো দেখতে থাকুন, এই যে কোন গাছটা আগে লাগাবো, কন্ত এই বড় গাছটি আগে লাগাবো। তো ফাইনালি বড় গাছটা লইলাম, বিসমিল্লাহ করে নিয়ে এখন একটা লাগাইয়া দিছি। লাগাই দিয়ে অনেক কী করুন যে নতুন করে পানি দিয়ে গেছি। আর পানি দেওয়া শেষ হইলে মনে করেন শেষ। তো এখন এরা পানি দেওয়া শেষ। তো এই গাছটাতে পানি দেবো, পানি দিলেই মনে করেন শেষ। আর এই পানি দিলেই মনে শেষ না, বড় হইতে হইবে। বড় হইলে সকাল উইটে পানি দিতে হইবে। এটা একটা ডিউটি বেড়ে গেছে, বুঝছেন। ঘুম থেকে উইটে একটা পানি এটা দিতে হইব, পরে সবগুলা পানি দিতে হইব। পানি না দিলে একটা বাঁচতো না, পানি না দিলে কিছু বাঁচবো না। আমি নিজেই বাঁচতাম না পানি না খেলে। পানি দিলে কি মানুষ বাঁচে নাকি, বলুন তো, একটা কথা নাকি। তো যাই হোক, পানি দেওয়া শেষ। মানে এখন এই বেগুন গাছটিতে পানি দিতেছি, বেগুন গাছটিতে পানি দিয়ে বাঁচায় রাখতে হবে ভাই, গাইতে একদিনে গরমে সব ময়লা তামা হয়ে যায় ভাই। তো বেগুন গাছের পানি দেওয়া শেষ হইলে আবার এর ভিতরে